নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। কিন্তু আমার একটু সমস্যা আছে। আমি কিন্তু একটু ভালো নেই, একটু খারাপ আছি। কেন বলুন তো? এই যে এত গরম আমাদের এখানে না, গা ধুতে আর ঘামে ভিজতে ভিজতে আমার কিন্তু গলাটাই একদম ভেঙে গেছে। তো অনেক কষ্ট করে কথা বলছি, গলাটা কিন্তু আমার খুব খারাপ, কিছু মনে করবেন না। তো মৌমিতার একটি নতুন ব্লগে আজকে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, একটি নতুন দিনের শুভেচ্ছা আপনাদেরকে। আচ্ছা, ব্লগগুলি আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানান। আপনার একটি লাইক কমেন্ট কিন্তু আমার চ্যানেলটিকে অনেক বড় করে তুলতে পারে। তো আজকে ব্লগটি শুরু করছি ওই ধরুন বেলা 10:30 11টা থেকে। তো দেখুন, ওই মেয়ের বোতল টোতলগুলো ফুটিয়ে একটুখানি হচ্ছে রান্না করতে শুরু করেছি। একটু ওই বরবটি দিয়ে গাজর দিয়ে ভাজা। শাশুড়ি মা রান্না করে রেখে গেছেন, আলাদা আলাদা রান্না হয়েছে যেহেতু টিফিনের আলাদা। তো আমাদের ফাইনালি চিংড়ি মাছের একটি তরকারি রয়েছে, আর মেয়ের জন্য চিংড়ি মাছের ঝোল। তো আমার শুধুমাত্র চিংড়ি মাছের তরকারিটা দিয়ে আর খেতে ইচ্ছা করলো না গরমের মধ্যে। প্রচণ্ড কষা তরকারি, আর প্রচণ্ড গরমে আর কি কষা তরকারি বেশিটা ভালো লাগছে না, অল্প একটু খাওয়া যাবে। তো ওই জন্য আমি একটুখানি বরবটি কেটে কুটে ভাজতে শুরু করেছি। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো কমপ্লিট করি। এই যে বোতলগুলো মোটামুটি পরিষ্কার হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার জল ফোটাতে বসিয়েছিলাম। মেয়েকে তো একটু ফোটানো জল খাওয়াই। ছোট বাচ্চাদের না একদম ডাইরেক্টলি হচ্ছে কাঁচা জল খাওয়ানোটা ঠিক নয়। কাঁচা জলে তো আসলে অনেক রকমের জীবাণু থাকতে পারে। তো ওই জন্য ছোটো বাচ্চাদের ফোটানো জলই খাওয়ানো উচিত। তো ফোটানো জল হচ্ছে কিছুটা বোতলে রেখে দিই, ওইটা সারাদিন খাওয়াই। আর ফ্লাক্সে থাকে ওইটা হচ্ছে ওর দুধ গোলার জন্য। তো জল আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো জলের যে আয়রনগুলো বা নোংরাগুলো থিতিয়ে যাওয়ার পর জলটাকে আমি ফ্লাক্সে ভরে নিচ্ছি। প্রথমে গরম জলটাকে, ফ্লাক্সের জলটা অনেকক্ষণ গরম থাকবে। আর এই যে কপার বোতলটা, এটা জল ঠান্ডা হয়ে গেলে নিয়ে যাব। তো আমাদের এখানে শুনেছেন নিশ্চয়ই, ভারতে আহমেদাবাদে গুজরাটের একটি বিমান দুর্ঘটনা হয়েছে, যাতে কিন্তু প্রচুর লোক, প্রায় 200 কতজন মতন লোক, 24 না 64 এক্স্যাক্ট মনে পড়ছে না, মতন লোক মারা গিয়েছেন, পাইলট কেবিন ক্রু সহ। তো এটি একটি অত্যন্ত আমাদের এখানে দুর্ঘটনা এবং হৃদয় বিদারক দুর্ঘটনা হয়েছে। তো প্রত্যেকটি মৃতের পরিবারের প্রতি সমবেদনা রইল এবং আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমার এটা আলাদা করে পোস্ট করার সময় হয়নি, কারণ প্রচণ্ড গরমে মানে প্রায় অসুস্থর মতন হয়ে রয়েছে। আপনারা বুঝতেই পারছেন, সংসারের কাজ করাটাও হয়ে যাচ্ছে দায়, বা বাইরে কোথাও বেরোনোটা। তো এইভাবে যা হোক করে প্রত্যেক দিনের কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে। কাল তো ছাদে একটু বসেছিলাম, কিন্তু এতটাই অসুস্থ লাগছিল, ধরুন চ্যানেলের জন্য একটু টুকটাক করে রিলস ভিডিও বানাই, সেটুকুও বানাতে পারি। তো যাই হোক, তবে একটা জিনিস হয়েছে, বিকেলবেলা একটু বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যেবেলা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি, কারণ আপনারা জানেন আমার বেবি হওয়ার পর না অনেকটা ওজন বেড়ে গেছে, আর এই ওজন বাড়ার জন্য কিন্তু বিভিন্ন হরমোনাল সমস্যাও হচ্ছে। তো এই জন্য সন্ধ্যেবেলা একটু হাঁটার চেষ্টা করি। আমি কিন্তু খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করি। খাবার বন্ধ করা আমার পক্ষে সম্ভবই নয়। আপনি যদি আমাকে বলেন যে ভাত খেও না, অর্ধেক পেটা খাও, এটা কিন্তু আমি পারবোই না। আমি সবই খাই, এবং হ্যাঁ, অ্যামাউন্ট কম খাও ঠিক আছে, বাট আমি না খেয়ে একদমই থাকতে পারি না। তো আমার চেষ্টা থাকে আমি একটুখানি হাঁটবো, একটু এক্সারসাইজ করবো, এই টাইপের করেই ওজন কমানো। তো একটুখানি হয়তো হেরফের হয়েছে। তো যাই হোক, বিকেলবেলা গিয়েছিলাম, তো মায়ের সাথে খুব গল্প টল্প হলো। আপনাদেরকে আমাদের এখানে যে ফুটবল খেলার মাঠটি রয়েছে বয়েজ স্কুল সংলগ্ন, সেটিও দেখাবো। তবে অনেকগুলোই ভালো ভালো ভিউজ ছিল, যেগুলো হচ্ছে আমি আর নিতে পারিনি, কারণ প্রচুর গল্প করা হচ্ছিল। এটা মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটা বন্ধ করে রাখবো, একটু ঠান্ডা হলে নামাবো, তার মধ্যে বাকি কাজগুলো করবো। এখানে টিফিন বক্সগুলো রয়েছে, আর এটা হচ্ছে মশলার থাক, আর উপরে ওই কাঁচের ছুরি এইসব জিনিসপত্র মোটামুটি রাখা থাকে। প্রায় হয়েই এসছে, খুব কড়া ভাজা হবে না।
সেটা হয়ে গেলে মোটামুটি ধরুন স্নান টান করা, মেয়েকে খাওয়ানো, এগুলো করতে করতেই দুপুরটা কেটে যাবে। তো বিকেলবেলা আমরা কিন্তু ছাদে গিয়ে একটু বসি, ছাদে একটু সময় কাটাই। আপনারা আমার অনেক ভিডিওই দেখেছেন যে ছাদ থেকে করা, কিন্তু কালকে আর ভালোই লাগেনি, মানে কথাই বলতে পারছি না, তো কী করে আর ভিডিও বানাবো। আজকেও আমার গলাটা আমি জানি বন্ধুরা অনেক খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে তরকারিটা দেখো, এইটা রান্না করেছি। আমি কিন্তু এরকম তরকারি কখনো খাইনি, ঠিক আছে। এটা আমি প্রথম এরকম তরকারি খেলাম, যে আলু বড় বড় করে কেটে এরকম আলু চিংড়ি মাছ দিয়ে আলুর দমের কষা। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। ওই পেঁয়াজ রসুন দিয়ে যেমন ঝোল হয়, তার মধ্যে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছে। আর ভাতটা তো রেডি আছে। মেয়েটা শিং মাছের ঝোলটা ওই মিট সেলফে রয়েছে, তো ওইটা আর দেখালাম না। মেয়ের ঝোলটাও মেয়ের মনে হয় খুবই পছন্দ হয়েছিল, কারণ মেয়ে খেয়ে নিয়েছে। তো চলুন, রান্নাটা আর একটু বাকি আছে, একটুখানি নাড়াচাড়া করবো সামান্য, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব বেশি কড়া ভাজা খেতে আমার কিন্তু ভালো লাগে না। আর আমাদের এই ফ্রাইং প্যানটা না কিন্তু অনেক মোটা, যার ফলে আপনি কম তেল দিলেও এটাতে কিন্তু মানে তলা দিয়ে পুড়ে বা লেগে যায় না, ঠিক আছে। এটাই ভাজাভুজি করতে খুব সুবিধা হয়। গ্যাস বন্ধ করে দিলাম, ভাজা হয়ে গেছে। একটা মিডিয়াম টেক্সচারে ভাজি, তাহলে কি বলুন তো একটু নরম থাকবে। আর খুব কড়া করে ভাজলে একদম ছিপড়ে ছিপড়ে মতন লাগে না, ওটা কিন্তু আমার খেতে একটা ভালো লাগে না। এই টেক্সচারটা আমার জন্য ঠিক আছে। তো এটা একটু ভাতে খেয়ে নেবো, গরমে আর বেশি কিছু ভালো লাগছে না। এবার হচ্ছে ধোয়া কাচা রয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির একটা সিন্দুক। এটাতে হয়তো ওই আগেকার দিনে গয়নাঘাটি কাগজপত্র দলিল এইসব রাখা হতো। তো উনি মারা গেছেন, ওনার জিনিসটা দেখছেন সিঁড়ির তলায়, উনি হয়তো অনেক সামলে রাখতেন। তো যাই হোক, মানুষ চলে গেলে তার জিনিসগুলো এমনই অবহেলা অনাদরে থাকে। প্রত্যেকের কাছে তার নিজের জিনিসটা ইম্পর্টেন্ট, কম দামের হলো, লোকের দামি জিনিসটাও কিন্তু এভাবে অনাদরে করে থাকে, তাই না? যাই হোক, সিন্দুকটায় কি আছে আমি আজ অবধি খুলে দেখতে পাইনি। প্রায় ধরুন আমার 5.5 বছর মতন বিয়ে হয়ে গেছে। একদিন ইচ্ছা আছে খুলে দেখবো, এটা নিয়ে আমি খুব হাসাহাসিও করি, কিন্তু দেখা হয়নি। প্রচণ্ড রোদের তাপ দেখলেন, তবে আকাশে ভেজা ভেজা মেঘ রয়েছে, সে মনে হচ্ছে যেন শরৎকাল আসছে, মনে হচ্ছে যেন দুর্গা পুজোটা খুব কাছেই। তো এইবার কাঁচা ধোয়া করে নিয়েছি। ওই গয়লা এসেছিলো দুধ দিতে, তো গয়লা দুধ দিয়ে গেল। আমাদের এখানে যে গয়লার কাছে নিই, মানে বিভিন্ন গয়লার কাছে বিভিন্ন রকমের প্রাইস। আর এখানে সমস্যা নেই, আমাদের এখানে প্রচুর না দুধের সেন্টার আছে, মানে যে আমুল দুধ কালেক্ট করে, কালেক্টিং সেন্টারগুলো। তো দুধ এখানে প্রচুর লোকজন মানে প্রডিউস করে, গরু পোষে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন দাম। এই যে গয়লাটি এসছে, উনি একটু দূর থেকে আসেন, ওখানে গ্রামে সবাই মোটামুটি গয়লা, তো ওনার দুধটা একটু আমরা কম দামে পাই। বাকি লোকজনের কাছে 60 থেকে 64-65 টাকা কিলো, ওনার কাছ থেকে কিন্তু একদম গরুর দুধটা নিয়ে আমরা 50 টাকা কেজিতে, ঠিক আছে। তো মোটামুটি কোয়ালিটি ভালো, একদম 100% পিওর নয়, এটা আমরা জানি, আমরা গ্রামের লোক, তো আমরা জানি যে কতটা দুধে কতটা জল আছে। 100% পিওর না হলেও উনি 50 টাকা কেজিতে ভালোই কোয়ালিটির দেন। তো যাই হোক, আর খাওয়াটাও হয়ে গেছে মোটামুটি। এবার বসেছি একটু ফল নিয়ে, একটু ফল খেতে খেতে একটু ফোন দেখবো আর কি। তবে আমার মেয়ে জেগে থাকলে আমি কিন্তু ফোন দেখতে পারবো না, ওই কার্টুন দেখবে, যে কার্টুনের গানগুলো হয় না, ওই আই বৃষ্টি ঝেঁপে হাট্টিমা টিমটিম, এইগুলো ও খুব পছন্দ করে। ও দুপুরবেলা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওই গান দেখবে, আমি কিন্তু দেখতে পারবো না। আমি বলছি ঠিক আছে তুই গান দেখ বাবা, আমি শান্তিতে একটু ফল খাই। আমার এটা একদম ছোটোর থেকে অভ্যাস, ভাত টাত খেয়ে না আমরা ঘুমাতাম না, পুরো পাশের বাড়ি চলে যেতাম। একটা কাকি ছিল, খুব ভালোবাসতো। কাকি থাকুক বা না থাকুক, ধরো আরও যে ছোটো ছোটো বাচ্চা ছেলেপিলে আছে, তাদের সাথে আমরা খেলা করতাম। তো আমাদের ওই রকমই অভ্যাস ছিল, ওই দুপুরবেলা কিছু একটা খাবো আর গল্প করবো। তো এখনও ওইটা রয়েছে। বেশিরভাগটা আমি ফল খাওয়ারই চেষ্টা করি, ফল না থাকলে হয়তো একটু আচার বা একটু মিষ্টি যা হোক খাই। বিকেলবেলা গিয়েছিলাম মায়ের সাথে একটু গল্প করবো বলে, হাঁটতেই বেরিয়েছিলাম, কিন্তু হাঁটা হয়নি, গল্প করতে বসে গেছি আর হাঁটা হয়নি। মাঠটা কিন্তু ভীষণ বড়, মনে হয় মাঠটাকে এক পাক ঘুরতে গেলে আপনার 2 থেকে 3 কিলোমিটার আপনার কভার হয়ে যাবে। তো হাওয়া দিচ্ছিল অল্প অল্প, ওই ধরুন সন্ধ্যেবেলা 6:30-7টার সময় আমরা বসেছি গল্প করতে। ওই যে একটা বাইক যাচ্ছে, আমার মেয়ে বলছে
আঙুল দিয়ে দেখাচ্ছে উ উ উ, মানে বাইকটা যাচ্ছে। ও গাড়ি দেখতে খুব পছন্দ করে, ওর বাবার গাড়িতে বসলে ওর ভীষণ আনন্দ। এই যে বড় বড় গেট, বাইরে বড় বড় আলো দেওয়া রয়েছে, মাঠের ভেতরটায় কিন্তু অতটা আলো নেই, দুটো একটা আলো আছে। তো ছেলেপিলেরা যারা হচ্ছে খেলছিল, ওই ধরুন ফুটবল প্র্যাকটিস করে, বিভিন্ন ছেলেরা এখানে গাড়ি চালানো প্র্যাকটিস করে, খেলাধুলা প্র্যাকটিস করে, অনেক বাচ্চারা খেলতে আসে। পাশে একটা চিলড্রেন পার্কও রয়েছে, দেখি আপনাদেরকে নিয়ে যাবো একদিন। এখন গরমের জন্য না যেতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। আমরা কটা চিড়ে ভাজার প্যাকেট আর ও মেয়ের জন্য দুটো ওই পার্ক, এগুলো নিয়ে বসেছি আর গল্প করছি। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, দেখাবে পরের ব্লগ।